শিরোনামে আমি রয়েছি আপনাদের সঙ্গে গীতা। আসুন দেখে নেব আজকে শিরোনাম। এই এত এগিয়ে গেলে হয় আপনাদের এই মোবাইল নিয়ে এতটা দিব্যেন্দু হ্যালো সম্মানীয় প্রফেসর আর ভাইস যারা ন্যাশনাল কাউন্সিল অফ এডুকেশন আমরা ভিডিও ম্যাম বলি, ভিডিও ম্যাডাম আজ এসেছেন সবাইকে আমার তো হরিপালের যাতে এরকমই মানুষ পেয়েছেন আরও রয়েছেন আপনাদের জনপ্রিয় এমপি ম্যাডাম রয়েছেন, শ্রীমতী তানিকা ম্যাডাম রয়েছেন, আরও রয়েছেন আমাদের সাথে হুগলি জেলা পরিষদের আমাদের সভাধিপতি সাহেব আছেন শ্রী রঞ্জন ধারা। ওনার আজকে নিজের একটা বাড়ি নামে কোনো বসে তাও উনি এখানে এসেছেন, ওনাকে ধন্যবাদ জানাই। আর যেটা রয়েছেন আমাদের শ্রীরামপুর মিউনিসিপ্যালিটির চেয়ারম্যান সাহেব এসেছেন, আরও রয়েছেন আমাদের সাথে আশিস ব্যানার্জি সাহেব রয়েছেন যিনি একটা সোশ্যাল অ্যাক্টিভিস্ট হিসাবে আমাদের সাথে আছেন, আমাদের এসডিও সাহেব আছেন, আমাদের দিদি ম্যাডাম রয়েছেন, আমাদের তারকেশ্বর ইউনিভার্সিটি ভাইস চ্যান্সেলর সাহেব রয়েছেন। আর যাদেরকে আপনারা আমরা মানে অনেকটাই হার্দিক অভিনন্দন এবং শুভেচ্ছা জানাই আজকে এই হরিপালের মাটিতে আসার জন্য আমাদের ন্যাশনাল কাউন্সিলের সেক্রেটারি সাহেবকে আর তার সাথে জেআইএসের ভাইস চ্যান্সেলর সাহেবকে দুজন। কেন কি আজকে অনুষ্ঠানটি কার জন্য, কেন উনি এত সুন্দর করে আমাদেরকে সবাইকে বুঝিয়েছেন তার জন্য থেকে আমি নিজে থেকে ওনাকে ধন্যবাদ জানাই। কেন কি আমাদের ইতিহাস আমরা সবাই পড়ি, বইতে অনেক কিছু পড়া আছে, অনেকটাই মনের স্মৃতিতে থাকে, অনেকটা জিনিস আছে থাকে তাও আমরা ভুলে যাই। সকলে রয়েছেন আমাদের ডিএম ম্যাডাম, সকলে মিলে প্রদীপ প্রজ্বলনের মধ্য দিয়ে সেই শুভ সূচনা। আগুনের পরশমণি ছোঁয়াও প্রাণে, সেই আগুন একদিন জেগেছিলেন সতীশ চন্দ্র মুখোপাধ্যায়, সেই আগুনের রেশ আজও ছড়িয়ে পড়ুক। সূর্যের আলো যেমন উদ্দীপ্ত হয়ে রয়েছে গ্রামে গ্রামান্তরে, বন্দিপুরের ভূমিপুত্রকে নিয়ে আজকে আমাদের এই আবেগ ঘন মুহূর্ত প্রদীপ প্রজ্বলনের মধ্য দিয়ে শুভ অনুষ্ঠানের শুভ সূচনা। আলোকের পথে মুখোপাধ্যায়ের সঙ্গে সূর্যের মতো আলো ছটা উদ্ভাস করে জগৎ, তখন আমরা তাকে বলতে পারি, জানতে পারি সেই চেনার কাজ, সেই জানার কাজ জানি থাকুক নতুন প্রজন্মের কাছে। শুভ উপস্থিতার উদ্বোধন জাতীয় বাড়ি বহু প্রতীক্ষিত সতীশচন্দ্র মুখোপাধ্যায়ের আজকে আবক্ষ মূর্তি আর কিছুক্ষণের মধ্যেই উদ্বোধন হবে। আমরা ইতিমধ্যেই উদ্বোধনী অনুষ্ঠানের মধ্য দিয়ে কাজ শুরু করেছি। আমাদের মধ্যে যেমন এখানে আমাদের সাংসদ মিতালি বাগ রয়েছেন, বিধায়ক ডাক্তার করবী মান্না, রানী রাসমণি গ্রিন ইউনিভার্সিটি বিশেষ অতিথির আসন দিয়ে অলঙ্কৃত হচ্ছেন বিশেষ করবী মান্না মহাশয়। অজস্র ধন্যবাদ। এবং গঙ্গাধর ধারা, মাননীয় শ্রী গদাধর ধারা এবং দিদিরা আছেন, নিচ্ছেন আপনারা জোরে করতালি প্লিজ। মাননীয় পুলিশ সুপার আমাদের আচার্য সতীশ চন্দ্র মুখোপাধ্যায় স্মৃতি রক্ষা আপনাদের করতালিতে এই বরণধারী সাহা, সম্মানীয় চেয়ার পুলিশ সুপার কামনাশিস সেন মহাশয়, তাকে আমরা করে নিচ্ছেন আপনারা। আমাদের মধ্যে উপস্থিত আছেন শ্রীরামপুর পৌরসভার মাননীয় তাদের প্রাণের মেয়ে আছেন এসপি স্যার। সবচেয়ে বড় কথা, যারা সব সময় আইন শৃঙ্খলা নিয়ে ব্যস্ত থাকেন, নিরাপত্তা দেওয়া দিচ্ছেন আপনারা, যার মূলত প্রচেষ্টায় আজকের এই বৃহৎ আয়োজন, কৃতজ্ঞতা জ্ঞাপনের আয়োজন। জোরে হাততালি প্লিজ। অজস্র ধন্যবাদ আপনাদের।
মাননীয় আহ্বায়ক সন্দীপ রায় মহাশয় পুষ্পস্তবক তুলে দিচ্ছেন আজকের অনুষ্ঠানের সঙ্গে আছেন আপনারা প্লিজ। আজকে একটি অত্যন্ত তাৎপর্যপূর্ণ আনন্দের দিন, আচার্য সতীশচন্দ্র মুখোপাধ্যায়ের শুভ জন্মদিন। আজ 5ই জুন, এই বন্দিপুরে তার জন্ম। আজকের এই আমরা তার আবক্ষ মূর্তি উন্মোচনের অপেক্ষায় আছি। মঞ্চে উপস্থিত আছেন আজকে প্রধান অতিথি আমাদের পশ্চিমবঙ্গ সরকারের মন্ত্রী শ্রী বেচারাম মান্না। উপস্থিত আছেন এখানে আরামবাগ সাংসদ আমাদের মিতালি বাগ, আছেন এখানে এসপি সাহেব IPS কামনাশী সেন, উপস্থিত আছেন এখানে। আজকে একটা বিশেষ দিন, একটা গৌরবময় দিন। আজ 5ই জুন, আচার্য সতীশচন্দ্র মুখোপাধ্যায়ের জন্মদিবস। আমি গর্বিত, আমি আনন্দিত, আমি আপ্লুত। দাদা একটু ওই দিকটা চেপে দেরিতে করাটা আমাদের খুব অপরাধ। তার কারণ উনি যে বাপের মানুষ, তাতে অনেক আগেই করা উচিত ছিল। আমরা তবুও দেরিতে হলো, আমরা একটা গ্রামের, এই গ্রাম তার জন্মস্থান বন্দিপুর, তার স্মৃতি আমরা রাখতে পেরেছি। ভারতবর্ষের স্বাধীনতা আন্দোলনে তার যেরকম স্মৃতি পরাধীন ভারতবর্ষের সাধারণ মানুষকে শিক্ষিত করার যে তার উদ্দেশ্য, যা প্রয়াস, তা আজ ইতিহাসে বর্ণিত রয়েছে। সেই ইতিহাসকে নতুন প্রজন্মের ছেলেমেয়েদের কাছে তুলে ধরার জন্য এবং আচার্য সতীশচন্দ্র কে, তার কার্যধারা কী, এটা তুলে ধরার জন্যই আমাদের দেরিতে হলো এই পদক্ষেপ। আমরা খুব গর্বিত যেখানে তার আবক্ষ মূর্তি উন্মোচন করতে পেরেছি তার এই জন্মভিটে। এবং আপনারা সকলেই দেখেছেন এখানে উপাচার্য সকলেই এসেছেন, রানী রানসুনি ইউনিভার্সিটি অমিয় পান্ডা মহাশয়, আমাদের অশোক দাশগুপ্তা মহাশয় রয়েছেন, আমাদের জাতীয় কাউন্সিলের বেঙ্গলের সেক্রেটারি, এবং আমাদের যাদবপুর ইউনিভার্সিটি পূর্বাতন ইউনিভার্সিটির যে প্রতিষ্ঠাতা সেই সতীশচন্দ্র মুখোপাধ্যায়, যিনি যাদবপুর ইউনিভার্সিটির পূর্বাতন প্রতিষ্ঠাতা, সেই তার উপাচার্য ছিলেন ভাস্করবাবু, তিনিও এসেছেন। এখানে ডিএম, এসপি, সকল জনপ্রতিনিধি এবং বিশিষ্ট মানুষজন সকলেই উপস্থিত হয়েছেন। এবং সবচেয়ে বড় কথা, গ্রামের মানুষ একটা স্বতঃস্ফূর্ততার উৎসব হিসেবে এটাকে ধরে নিয়েছে। তাই মানুষের উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে আমরা আজকে তার জন্মদিনটাও পালন করলাম এবং একটি মনমোহন মূর্তি পাথরের উদ্বোধন করা হলো, উন্মোচন করা হলো। এবং এই যে জায়গাটা আছে, এই জায়গাটাই তার জন্মভিটা। এখনও আমরা তার কিছু করার জন্য এখানে সংরক্ষিত করে রাখা রয়েছে। তাই আমাদের অশোকবাবু এসেছেন জাতীয় এডুকেশন কাউন্সিলের হিসেবে, যদি এখানে কিছু করা যায় তাকেও যেরকম আবেদন করব, আমরাও এমএলএ এমপি, আমরা মন্ত্রীরা যারা রয়েছি, এখানেও যদি কোনো কিছু করে দেওয়া যায় সেটা স্মৃতি রক্ষার্থে আমরা মিউজিয়াম বা এই জাতীয় কিছু প্রস্তাব সরকারের পক্ষ থেকে মিউজিয়াম বা অন্য কিছু।
কি বলবেন আজকের দিন? দেখুন, আমি আজকের দিনে দাঁড়িয়ে একটা কথাই বলতে পারি, এই হরিপাল ব্লকের অন্তর্গত বন্দিপুরে যে ইতিহাস হারিয়ে যায়নি, ইতিহাস মারা যায়নি, ইতিহাসের পুনরাবৃত্তি আছে। একটা কথাই বলবো, ইতিহাস কথা বলে। তারই আজকে উজ্জ্বল দৃষ্টান্ত ওনার আবক্ষ উন্মোচন, মূর্তির উন্মোচনের মধ্যে দিয়ে সেটা বই প্রকাশ হল। কি বলবেন আজকের দিন? দেখুন, আমি আজকের দিনে দাঁড়িয়ে একটা কথাই বলতে পারি, এই হরিপাল ব্লকের অন্তর্গত বন্দিপুরে যে ইতিহাস হারিয়ে যায়নি, ইতিহাস মারা যায়নি, ইতিহাসের পুনরাবৃত্তি আছে। একটা কথাই বলবো, ইতিহাস কথা বলে। তারই আজকে উজ্জ্বল দৃষ্টান্ত ওনার আবক্ষ উন্মোচন, মূর্তির উন্মোচনের মধ্যে দিয়ে সেটা বই প্রকাশ হল।